হ্যালো সবাইকে, আমি পাপি। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি ভালো আছি, আশা করি আপনারা সবাইও খুব ভালো আছেন। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে এই 2টো বাজে। তো এবার আমি খাওয়া দাওয়া করব। তো আজকে সকাল থেকে ব্লগ করা হয়নি, কারণ আজকে সকাল থেকে অনেক চাপ ছিল। তো সকালে উঠে পোস্ট অফিসে যাওয়া ছিল, তো সেই জন্য তাড়াহুড়ো করছিলাম। 12টার আগে যেতে বলেছিল, নয়তো যেই পেপারসগুলো এসে সেগুলো রিটার্ন চলে যেত। তো সেই জন্য আজকে সকালে রান্নাও রাখিনি। আর আজকে যেহেতু মঙ্গলবার, আমি নিরামিষ খাই, বজরংবলী পুজো করি। তো সেই জন্য তাড়াতাড়ি পুজোটা দিয়ে, স্নান সেরে পুজো দিয়ে তো গেছিলাম পোস্ট অফিসে। তো যাওয়ার সময় ভাবছিলাম আগেই মানে করবো কী বেশ ভালো। তো যাওয়ার সময় ভাবছিলাম আগে আমাদের এখানে মন্দির আছে মা চামুন্ডা, তো সেখানে ভাবলাম একটু ধূপ দিয়ে দেবো। আজকে তো পৌষ পার্বণ, দিনটাও ভালো, তো ভাবছিলাম আজকে একটু ধূপ দিয়ে দেবো। অন্যদিন সচরাচর দেওয়া হয় না, আর একটু বজরংবলী মন্দিরেও একটু ধূপ দিয়ে দেবো। তো এইভাবেই বেরিয়েছিলাম যে যাওয়ার সময় একবার দিয়ে যাবো, কিন্তু লেট হয়ে গেছে। পোস্ট অফিস থেকে ফোন এসেছিলো, তো ভাবলাম আগে নিয়ে আসি, কাজটা মিটিয়ে আসি পোস্ট অফিস থেকে, তারপরে এসে নয় ধূপ দেবো। তো পোস্ট অফিস থেকে কাজ মিটিয়ে বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে, আমাদের এখানে সামনের বাড়ির মন্দিরে পুজো দিয়ে তারপরে এলাম। তো তখনই বেজে গেছে আপনার 12টা 10-15। তাই ভাবলাম আজকে আর কিছু রান্না করবো না। আর এমনিতেও কালকে যেহেতু বোনের বাড়িতে গিয়েছিলাম, আপনাদের তো বলেইছিলাম, ওরা অনেক খাবার পাঠিয়ে দিয়েছিল, তো অত খাবার আমরা খেয়ে উঠতে পারিনি। তো অর্ধেক তরকারি পাতি সব রয়ে গেছে, আর ওগুলো যেহেতু আমিষ ঠেকি, আমি তো খেতে পারবো না। তো মা বললো ওগুলো রেখে দে, আমি রাতে এসে খেয়ে নেবো গরম করে, তুই তোর মতো একটা কিছু নিরামিষ করে নিস। তো সেই জন্য ভাবলাম কী করবো একার জন্য। তো একটুখানি বেগুন ভেজে নিয়েছি আর আলু ফুলকপি ভেজে নিয়েছি, ওই দিনই আমার খাওয়া হয়ে যাবে। আমার যদিও বেশি কিছু লাগে না খাবারের, আমার একটা তরকারি হলেই হয়ে যায় খাওয়া। তো ওই ভাজা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আর যেহেতু পৌষ মাসে বোনেরা ছিল এখানে প্রথমে বোধহয়, তো ওই জন্য শাশুড়ি কালকে বললো যে কি আজকে মানে পৌষ মাসের শেষ দিন নাকি, যাই হোক কিছু একটা নিয়ম আছে, তো আজকের রাতটা এখানে কাটিয়ে যেতে। তো বোন তাই আসবে আজকে আবার বিকেলবেলা, তো আজকের দিনটা থাকবে, কালকে মানে আবার চলে যাবে। তো সেই জন্য বোন যেহেতু বিকালবেলা আসবে, তো আজকে নিরামিষ তেমন কিছু করতে পারবো না। তাই ভাবলাম রাতেই একেবারে যা করার করবো, রুটি বা লুচি যাই করবো একটু নিরামিষ তরকারি করে নেবো। তাই এবেলা ঝামেলা রাখলাম না। তো এই ভাজাভুজি করে ছাদ থেকে কম্বল টম্বল নিয়ে এলাম, রোদে দিয়েছিলাম। আজকে না তেমন রোদও নেই, আজকে রোদের তেজ আরও কম। কালকে যদিও ছিল, তার থেকেও সেই তুলনায় আজকে রোদের তেজ অনেক কম। তো সেই জন্য নিয়ে এলাম ওগুলো, নিয়ে এসে এবার ভাবলাম একটু খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করার আগে ভাবলাম আজকে তো সকাল থেকে ব্লগই চালু করিনি, জাস্ট বসলাম আর ব্লগের কথা মনে পড়লো, তাই এখন ক্যামেরা অন করে এই ব্লগ করছি। তো এবার খেয়ে নেবো, চলুন খেয়ে নিই, খেয়ে দিয়ে আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। ও আর এই যে আমি কালকে বললাম না মেহেন্দি করেছিলাম, রঙটা হালকা এসেছিলো, বললাম না কিছুক্ষণ টাইম গেলে ডিপ হবে, কালকের তুলনায় আজকে অনেকটা ডিপ হয়েছে। আরও ডিপ হতো আমি যদি মেহেন্দিটা অনেকক্ষণ রাখতাম। তো আমি তো অনেকক্ষণ রাখিনি, 1-1.5 ঘন্টা রেখেছি। রেখে উঠে সন্ধ্যেবেলা হাত ধুয়ে চলে গেছিলাম বোনেদের বাড়িতে, তো সেই জন্য। আর ডান হাতেও মেহেন্দি করতে, আমার মেহেন্দি করতে খুব ভালো লাগে পড়তে। আমি যদিও তেমন ডিজাইন পারি না, তবে যা পারি তাই করি। তো এই ডান হাতেও পড়তে ইচ্ছা করছে, কী করবো তারপরে ভাবলাম বোন আসছে, বোনও তেমন পারে না ডিজাইন করতে, তো ওকে বললাম তুই নর্মাল যা একটা হোক কিছু করে দিবি আমাকে এই ডান হাতে। তো এলে দেখি আমি কাজ ছেড়ে রাতে ওকে বলবো করে দিতে, তো পরবো মেহেন্দি, আপনাদের দেখাবো। তো এই হচ্ছে। তো চলুন খাওয়া দাওয়া করে নি, খাওয়া দাওয়া সেরে আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আবারও চলে এলাম আমি আপনাদের সাথে কি রান্না করছি শেয়ার করার জন্য। তো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা হয়ে যাওয়া মানে সন্ধ্যা দেওয়ার পর চা টা খেয়ে আমার ডিউটি স্টার্ট হয়ে যায়। তো আজকে রান্না করব হচ্ছে আপনার, আমি ভেবেছি আজকে একটু মাটার পনির করবো। তো আজকে তোমার ভেজ, তো আজকে পেঁয়াজ রসুন ছাড়া মাটার পনির বানাবো। কোনোদিন বানাইনি, প্রথমবার আমি পেঁয়াজ রসুন ছাড়া মাটার পনির বানাবো। তো অবশ্যই আপনারা ভাবছেন মাটার পনিরে আলু, হ্যাঁ, তো আমি মাটার পনিরে একটু আলুও দিই, কারণ তাহলে না একটু মানে গ্রেভি হয়। আর যেহেতু আমরা বাঙালি, বিশেষ করে চলে এসেছি আমি আবারও আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য। তো এই এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাওয়া মানে তো আপনারা জানেনই যে আমার ডিউটি স্টার্ট হয়ে যায়। ঠাকুরকে ধূপ দেখিয়ে চা খেয়ে রান্নাঘরে এলাম। তো যেহেতু আজকে বোন আসবে, এখনও আসেনি, তো ওকে আসার পথে বললাম একটু পনির নিয়ে আসিস। তো আজকে যেহেতু ভেজ কী বানাবো ভাবছিলাম, আবার ওরাও আসবে। তো ঘরে একটু মটরশুঁটি ছিল, ফ্রিজও দেখতে পাচ্ছেন, তো ভাবলাম একটু মটর পনির বানিয়ে নিই। হ্যাঁ, তো আজকে একটু মটর পনিরে একটু আলুও দিয়ে দেবো।
ঠিক আছে। তো আমি ভেজ মাটার পনির কোনোদিন বানাইনি, এই ফার্স্ট বানাবো। তাও ইউটিউব দেখলাম, দেখলাম যে না একজন বানিয়েছিল, বেশ ভালোই হয়েছে। তো দেখি প্রথমবার এরকমভাবে বানিয়ে, কারণ পেঁয়াজ রসুন ছাড়া আমি এর আগে কোনোদিন বানাইনি, প্রথম বানাচ্ছি। তো আজকের মাটার পনিরটা একটু আলাদা রকমভাবে বানাবো। তো আমি আলু ফ্রাই করতে দিয়ে দিয়েছি কিউব করে কেটে, আর এদিকে মটরশুঁটি ছাড়িয়ে ধুয়ে রাখা রয়েছে, আর দুটো ছোট টমেটো ছিল টুকরো করে রেখেছি, আর একটা বড় ক্যাপসিকাম টুকরো করে রেখেছি, আর এদিকে একটু আদা গ্রেট করে দিয়েছি। আর এরপরে দেখাচ্ছি বাকি কি করবো। আলুটাকে তুলে নিই, আলু ফ্রাই অলমোস্ট হয়ে গেছে। আলুগুলো তুলে নিয়েছি ফ্রাই করা হয়ে গেছে বলে। ওই যে ইটকুনি তেল ছিল ওই তেলের মধ্যেই একটু জিরে আর কয়েকটা মানে 2 টুকরো দারচিনি আর 3-4 টুকরো লবঙ্গ দিয়েছি। এটা হালকা ফ্রাই মানে নাড়াচাড়া করে নেবো কড়াতে ভালো করে। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামের কয়েকটা টুকরো দিয়ে দিয়েছি এর মধ্যে, আর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়বো, ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, একটু নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো চলুন একটু কাজু বাদাম হলেও ভালো হতো, বাট কাজু বাদাম নেই, তো সেই কারণে কাজু ছাড়াই করছি। এই যেটা একটু ফ্রাই হোক, এর মধ্যে একটু লবণ ছড়িয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম, টমেটোটা একটু নরম হোক আর ক্যাপসিকামটা হালকা ভাজা ভাজা হোক, তারপরে নামিয়ে রাখবো। তো এই যে হালকা হালকা ফ্রাই হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে এগুলো, যেগুলো ফ্রাই করতে দিয়েছিলাম। এবার একটু নামিয়ে রাখলাম। এবার এটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে এগুলো মিক্সিতে দিয়ে দিয়ে গ্রেট করে নেব। তো তারপরে রান্নাটা আপনাদের দেখাচ্ছি কিভাবে করব, সাথে থাকুন। যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ফ্রাই হয়ে গেছে, মানে টমেটো আর আপনার যেগুলো ভাজলাম, জিরে দারচিনি ক্যাপসিকাম, এগুলো সব ঠান্ডা করে নিয়েছি। তো আর গ্রেট করা আদাটা মিক্সিতে দিয়ে দিয়েছি। এবার এটাকে পেস্ট করে নেব, পেস্ট বানিয়ে নেব। এতে একটু জল দেবো না, কারণ এমনিই পেস্ট হয়ে যাবে, যদি প্রয়োজন পড়ে সামান্য একটু জল দেবো, আশা করি লাগবে না। তো এই যে আমার পেস্টটা রেডি হয়ে গেছে। তো যেহেতু মিক্সিটা আমাদের বড়, তো অল্প মশলা করলে একটুখানি গোটা গোটা রয়ে যায়, তো কোনো ব্যাপার না, ঠিক আছে, মোটামুটি যা হয়েছে ভালো হয়েছে, আর একটু পেস্ট হলে ভালো হতো। তো চলুন এবার রান্নাটা সেরে নিই। আর কড়াই তেল দিয়ে দিয়েছি, আজকে তেল একটু অল্প করে দিয়েছি, সাধারণত আমি তেল এত কম ইউজ করি না। তো আজকে যেহেতু মশলাটা আগেই ফ্রাই করে নিয়েছি, তাই তেলটা একটু অল্প দিয়েছি। এবার তেলটা গরম হলে এর মধ্যে যে পেস্ট করে রাখলাম মশলাটা, সেটা অ্যাড করে দেবো। তো করে হালকা নাড়াচাড়া করবো, তারপরে যেমন দিই হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, এগুলো সব দিয়ে নাড়তে থাকবো। তো দেখাচ্ছে এই সাইডে আমি ভাত বসিয়ে নিয়েছি। তো বোন যেহেতু এখনও আসেনি, ও আসতে মানে একটু লেট হবে, তাই পনিরটা তো ওকেই আনতে বলেছি, তাই ভাবলাম আপাতত তরকারিটা বসিয়ে দিই। ও যদি পনিরটা নিয়ে আসে তখন পনিরটাকে কেটে আলাদাভাবে ফ্রাই করে নেব। পনির তো আর নরম হওয়ার কোনো ব্যাপার থাকে না, যে কষানোর সময় দিতে হবে, নয়তো নরম হবে না। তো তরকারি হতে হতে যদি ও চলে আসে, তাহলে অন্য একটা জায়গায় পনিরটা ফ্রাই করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো, হয়ে যাবে। এটাই যে সুবিধা। তো চলুন, তেলটা আমার গরম হয়ে গেছে, না পুড়ে যাবে, গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিই, মশলাটা দিয়ে দিই। মশলাটা কষিয়ে নিচ্ছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি, সেটা দেখানো হয়নি। মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই সাইডে বললাম না ভাত বসিয়ে দিয়েছি এই কারণে কি, আমি আজকে লুচি করব, লুচি আর মাটার পনির করব। তো মা যেহেতু রাতে ভাতই খাবে, লুচি রুটি খায় না আমার মা, তো সেই জন্য মায়ের জন্য ভাত বসিয়েছি, আর এদিকে তরকারি করছি, আর আটা মেখে রেখে দিয়েছি, পরে একটু পরে লুচিটা করব। তো চলুন এবার এর মধ্যে মটরশুঁটিটা দিয়ে দেবো। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে, দেখুন, দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেবো। আর মটরশুঁটিগুলো আমি আগে থেকে বয়েল করে কখনোই রাখি না, আমি যখন কষাই মশলা তার মধ্যে দিয়েই মটরশুঁটিটাকে ফ্রাই করে নিই, আর জল দিয়ে ফুটিয়ে নিই, তাতেই নরম হয়ে যায়। আর খেতেও বেশ এতে বেশি টেস্টি হয় আমার মনে হয়। আর একটু গরম জল ভাতের থেকে আগে থেকে নামিয়ে রেখেছিলাম, আমি তরকারিতে গরম জল দেওয়াটাই প্রেফার করি, তাহলে তরকারির স্বাদটা আরও মানে বেশি হয়। মটরশুঁটি দিয়ে দিয়েছি, আর ক্যাপসিকাম যে পেস্ট করেছিলাম, আর কয়েকটা ক্যাপসিকাম টুকরো রেখে দিয়েছিলাম, তো সেইটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার এটা একটু মটরশুঁটিটা একটু হালকা হালকা ফ্রাই হয়ে গেলে আলুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফ্রাই করব। যদিও জানি না আজকের এটা কেমন হবে, এটা প্রথমবারই করছি ভেজ,
পেঁয়াজ রসুন দিয়ে করে তো খেয়ে অভ্যস্ত, জানি না এটা আদৌ ভালো লাগবে কি না। বোন খেলে বুঝতে পারবে, জানি না কেমন হয়েছে হবে, দেখি। আশা করি ভালোই হবে, না হলে পুরোটাই নষ্ট হবে। সবাইকে নষ্ট হবে না, সবাইকে কষ্ট করে খেতে হবে। তো চলুন আমাদের আলুগুলোকে দিয়ে দিই। ভালো করে নাড়ি, একটু একটু জল দেবো আর কষাবো। আর আমি যে মিক্সিতে যে পেস্ট করেছিলাম ওই বাটিটার মধ্যে একটু জল আমি দিয়ে দিয়েছি, মশলার জলটা একটু করে দেবো আর কষাবো। লাস্টে গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো, আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার ঢাকা দিয়ে দেবো, এটা ফুটুক, সব সেদ্ধ হোক, মটর আলু এসব কিছু সেদ্ধ হোক। তো আর এদিকে ভাতটাও হচ্ছে হোক, ওদিকে কিছু বাসন জমেছে সেগুলো আমি মেজে নিই। তো তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার। হয়ে গেছে আমার তরকারি, শেষ হয়ে যাওয়ার পর পনির নিয়ে এসছে। তো এই যে এসে গেছে। কোথায় গেলি? আসতে হয়, কালকে আসতে হয়, কারণ হচ্ছে আমি এসে থেকে গেছিলাম তো পৌষ করতে, কি মাসে? পৌষ মাস। তো ওটার জন্য আজকে থাকতে হয়। হ্যাঁ আমি তাই বলছিলাম। আজকে রাতটা থেকে এটা নিয়ম, আমি নিয়ম মানি না, তাও মনে একবার বাবা দেখি তোমার হেয়ার স্টাইলটা দেখি। বাবা বাবা, কে করে দিল? মা। আচ্ছা খেয়ে নাও, আজকে দুধ খাবে না, তাই জন্য আমাকে স্যুপ কি নিয়ে এসছিস? কি রে তুই একা একা আজকে স্যুপ খাবে? মোমো খাবে? মামাকে না দিয়ে? হ্যাঁ তুই একা একা খেয়ে নিবি তো আমাকে ছাড়া? তুই এরকম করতে পারবি? তোমার জন্য অন্যদিন নিয়ে আসবো, হাত ধুয়ে আসবে। আমার তোমার জন্য অন্যদিন নিয়ে আসতে পারি। হ্যাঁ আমি তোমার জন্য তোমার ফেভারিট খাবার। তুমি যে কালকে তোমাদের বাড়িতে যে মোমোটা হয়েছিল খেয়েছিলে? হ্যাঁ না না আমি এটা খাই না। ও পিঠে সেদ্ধ পুলি বানিয়েছিল তো ওটাকে মোমো বলছিল, তাই আমি বলছি ও পিঠে একদম খায় না, তাই ওকে জিজ্ঞাসা করছি। যে নাড়ু কিছুই খাই না। তো তুইও, ও তো সপ্তাহ খেতে পারবে না, তুইও খেয়ে নে। চা খাবি? আমি দুটো খাবো, খা। চা খাবি? কত করে তিনটে খাবে? না চা খাবো। মাম্মাম কল বন্ধ হয়নি, মাম্মা বেসিনের কল বন্ধ হয়নি, বন্ধ করে আসো। গুড গার্ল, তোকে খাইয়ে দে, তুইও খেয়ে নে, আমি তরকারিটা করে নি। গুড গার্ল। এই যে ফাইনালি আমার মাটর পনির রেডি, এরকম দেখতে হয়েছে। আর আরেকদিকে আমি লুচি ভাজছি, সেটাও দেখাচ্ছি আপনাদের। এই যে লুচি অলরেডি ভাজা চালু করে দিয়েছি, তেল দেখি গরম হচ্ছে, বেলছি একটা করে আর ভাজছি। তো এই যে আমার লুচি ভাজা হচ্ছে, একটা করে বেলছি, একটা করে নিচ্ছি। আর ওদিকে মাম্মাম পড়াশোনা করছে। বোন ঘরে মনে হয় ড্রেস চেঞ্জ করছে। তো চলুন লুচিগুলো ভেজে নিই বেলতে বেলতে। ভাজা হচ্ছে, বোন এলো এখন, বললো তে আমি ভেজে দিচ্ছি। ও ভাজছে এখন লুচিটা, ওই সব করেছে, আমি শুধু কটা ভেজে ভাজছে। ভাজতে দিচ্ছে না আমাকে, তাও এবার ভেজে দিই। তো চলুন আমি বেলে দিয়ে ওকে ভেজে নিই লুচিগুলো ততক্ষণে। আমার পরে দেখা হয়। এই যে লুচি হয়ে গেছে কমপ্লিট, ও ভেজে দিল সব কটা লুচি, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, সবাই মিলিয়ে খাবো। চবে যা কাজ করে নেই, বাসনগুলো মেজে নি। ঠিক আছে। এই যে এসে গেছে। কি খাবে আজকে তুমি, কি খাবে? হলো বাটার পনির আর লুচি। ওর জন্যই বানালো লুচিটা, কারণ ও পছন্দ করে তাই। ও এলেই বললাম না, ওরা এলেই রুটি লুচি পরোটা এসব হয়, আমাদের খুব একটা হয় না এইসব, তো সেই জন্যই। তো চলুন আমি কাজ ছেড়ে নিই। হয়ে গেল, মানে বাসন কুসন পরিষ্কার করলাম, গ্যাস পরিষ্কার করলাম, করেই এলাম। আর দেখি আমার পাগলু কি করছে মামা? লেখাপড়া করছে। কি লিখছো মা? কি লিখছো? অঙ্ক করছো? হ্যাঁ আমি দেখছি। করে না, গুড গার্ল, করে না। অঙ্ক হয়ে গেছে আমাদের। তো ম্যাম অঙ্ক করতে দিচ্ছি, কালকে তো টিউশন আছে আমাদের বাড়ি থেকেই, এখান থেকেই চলে যাবে ওরা মানে সকালে বাড়িতে, তো তাই করছে। তো করুক, চলুন ওকে দেখি কি লিখছে।
তারপরে আবার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এই ওর পড়ালেখা হয়ে গেছে, সব লিখে নিয়েছে, আজকে গুড গার্ল হয়ে গেছে, সব লেখা কমপ্লিট করে নিয়েছে নিজে নিজেই। তো 10টা বেজে গেছে, 10:30 বাজতে যায়, তোর খাওয়ারটাও টাইম হয়ে গেছে, তো ওকে খেতে দিয়ে দিলাম। তো চলুন না নিজে নিজেই আজকে খেয়ে নেবে, আজকে আরও ভালো মেয়ে হয়ে যাবে জানেন। তো এই যে ওর খাবার খেতে দিয়ে দিচ্ছি। না খাও, এই ভাজাটা দিয়েও খাবা, খেয়ে নাও, সুন্দর মেয়ে হয়। তো এই যে ও খেতে বসেছে, খাচ্ছে, একা একা দেখবে না কেমন একা একা খেতে পারে, এক্ষুনি খেয়ে দেখাবে। সব খেতে হয় বাবা, ফুলকপি খেতে হয়, দেখো জিজ্ঞেস করো যে সবাইকে, সবাই ভালো বলবে। ফুলকপি তো ওকে খেতে দিয়েছে হচ্ছে একটু ফুলকপি আলু ভাজা আর পনিরের, ওকে গ্রেভিটা দিয়ে নিয়ে ঝাল লাগবে বলে, তো পনির মটরশুঁটি আলু এগুলো সব তুলে তুলে দিয়েছি। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, খা। খাচ্ছি তো কোনো এই নিজে নিজে খাচ্ছে, দেখেছেন কেমন গুড গার্ল, ও খাচ্ছে। আর বোন এখন ফোন ঘাটছে, আমিও একটু যাবো টিভি দেখবো। তো আমি আজকে তাড়াতাড়ি খেয়ে নেবো, সন্ধ্যাবেলা তেমন কিছু খাইনি, তারা ফুচকা এনেছিলো, কটা ফুচকা খেয়েছিলাম, খিদে পেয়ে গেছে, তো খেয়ে নেবো। আর মা আর বোন মানে পরে খাবে। খেয়ে নাও, গুড গার্ল। কেমন হয়েছে রান্না বললে না তো? ভালো হয়েছে খাওয়া দেখি আমাকে, না, খাওয়াবি না? আমি তো তোকে খাইয়ে দিই। আবার মাকে খাইয়ে দিচ্ছে দেখে, ছোট্ট মা, আমাদের ছোট্ট মা। বুঝবি খাবার? না আমি পরে খাচ্ছি, তুমি খাও। তুমি কিছু রান্না করেছেন? কেন ভেরি কেমন হয়েছে, কেমন হয়েছে? তো টাটা করে দাও মাম্মা সবাইকে। চলুন ও খেয়ে নি, টাটা গুড লাগবো। তো চলুন, তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারাও ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। তো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই।